বলদের কাজ করে। এই যে রাস্তা দেখছেন আমার সাইডে, এই যে পাহাড় রাস্তা, এই রাস্তা কিন্তু ওদের ক্লিন করা লাগে। রাস্তায় যে কাগজপত্র যেগুলো ময়লা পড়ে থাকে সেইগুলো পর্যন্ত খোঁড়া লাগে। এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই আমি, যে আল্লাহ যে সর্বোত্তম পরিকল্পনাকারী তার বাস্তবের একটা প্রমাণ হচ্ছে আমি। এই প্রবাসের মাটিতে প্রায় দীর্ঘ 3.5 বছর আমার চলছে। তো আল্লাহর রহমতে কখনো কষ্টের কোনো কাজ বা রোদের মধ্যে কোনো কাজ আমার করতে হয়নি। আলহামদুলিল্লাহ, আমি আবারও আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যে প্রবাসের মাটিতে যারা এই রোদ্রের মধ্যে 40 থেকে 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজকাম করতেছে, তাদেরকে দেখি আর আমি ভাবি যে ভাই, আল্লাহ যদি আমার এমন ভালো একটা জায়গায় কাজটা মিলিয়ে না দিত, তাহলে এই রোদের মধ্যে কষ্টের কাজকে আমি করতে পারতাম কিনা। যাই হোক, আল্লাহ আমার সবসময় সাহায্য করে আসছে। আল্লাহর প্রতি আমি চিরদিন যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো কৃতজ্ঞতা প্রকাশ করবো। এটা আমি না, প্রত্যেকটা মুসলমানের উচিত। যে প্রথম প্রায় 3 বছর আমি হসপিটালে কাজ করছি, মেডিকেল, সৌদি আরব আসার পরেই। সেখানে 3 বছর কাজ করার পরে আলহামদুলিল্লাহ এখন আরেকটা ওর থেকে ইনশাল্লাহ বেটার ফার্মেসিতে আসছি। তো এই জন্যই ভাই, আসলে নিজের চোখের সামনে দেখি অনেক কষ্ট করে ভাই। এই যে যারা বলদের কাজ করে, এই যে রাস্তা দেখছেন আমার সাইডে, এই যে পাহাড় রাস্তা, এই রাস্তা কিন্তু ওদের ক্লিন করা লাগে। রাস্তায় যে কাগজপত্র যেগুলো ময়লা পড়ে থাকে সেইগুলো পর্যন্ত খোঁড়া লাগে এই উত্তপ্ত রোদের মধ্যে। সেই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ 24টা ঘন্টায় ফিরে এসির মধ্যে থেকে কাজকাম করি। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন যতটা দিন এই প্রবাসের মাটিতে আল্লাহ আমার ভাগ্যে লিখে রাখছে, এমন শান্তিতে যেন কাজকাম করতে পারি। সবার কাছে এই দোয়া প্রত্যাশিত। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।